সেই সূত্র কোথায় ক্লাস 8-7 এর সময় পড়া। আর আমাদের স্যার এত অ্যাক্টিভ মানুষ ছিল, এত জ্ঞান, আল্লাহ জান্নাত নসিব করেন। আমার অনেক ওস্তাদ বেঁচে আছেন, কিছু কিছু ইন্তেকাল করেছেন। হ্যাঁ, আমি মিশকাতের দর্স পড়েছি আল্লামা মুহাদ্দিস হারুন সাহেব রহমাতুল্লাহ, হ্যাঁ হারুন সাহেব দামাত বারাকাতুহুম, যিনি ঢাকা বসুন্ধরাতে এখন আছে, আমাদের বগুড়া জামিলে ছিল, ওনার ছাত্র। আল্লাহু আকবার। অনর্গল যদি বলেন যে কোনো প্রশ্ন করবেন হাদিস দিয়ে উত্তর দিবে, সঙ্গে সঙ্গে ইবারত, হ্যাঁ সঙ্গে সঙ্গে তরজমা, একবারে এই বালাগাত মানতিক আম খাস নাসিক মনসুক সব সহ একেবারে আসমা রিজাল সহ বলে দিবে। এত বড় আল্লামা ভাইরা আমার। এই জন্য ভালো ভালো আলিম ওলামাদের দরবারে বসতে হয়, তাদের সহবতে বসতে হয়, অনেক কিছু পাওয়া যায়। বন্ধুগণ একটু দিলের কান দিয়ে শোনেন বাবাজি। এবার ওলীদ ইবনে মুগীরা ইশারা করতেছে, এক এক করে বড় নেতারাও বক্তব্য দিচ্ছে। কুরাইশ বংশের কোন নেতাকে সেদিন কিন্তু রাখে নাই। আবু লাহাবের কথা বলছিলাম, নবীজির তারা চরম শত্রু ছিল। ও বন্ধু, একদিন আব্দুল মুত্তালিব, খেয়াল করেন কিরম ছিল, খেয়াল করেন। তবে তার বংশের একটা শান আলাদা ছিল, বংশের একটা আলাদা মর্তবা, ইজ্জত, দাম, সম্মান ছিল। নুরুল আনোয়ার কিতাবের মধ্যে আসছে, নুরুল আনোয়ার কিতাবের ভিতরে আসছে, হুজুর নিজে বলছেন, আনা ইবনু যবিহাইন, আমি দুই কুরবানির সন্তান। একটা হলো আমার বাবা ইসমাইল নবীর বংশে আমি দুনিয়াতে আসছি, আমার বাবা ইসমাইল নবী কুরবানি, আর একটা আমার বাবা আব্দুল্লাহ মান্নতের কুরবানি। এটার মেলাগুলো ব্যাখ্যা আছে। আব্দুল মুত্তালিব মান্নত করেছিল, আল্লাহ আমাকে যদি তুমি 10টা বেটা দাও, আমি 9 জনকে 9 ঘরে বিয়ে করাবো, আত্মীয় স্বজন হবে, সমস্ত শক্তি আত্মীয় স্বজনকে নিয়ে আমি ওই কাবা শরীফের খানায় কাবার আমি হেফাজত করব, খেদমত করব, জনগণের খেদমত করব। আর একটা ছেলেকে আল্লাহ আমি তোমার নামে ইব্রাহিম বাবার মতো কাবা শরীফের সামনে নিয়ে গিয়ে নিজের হাতে কুরবানি করে দিয়া, জবাহ করে দিয়া আমি তোমার সন্তুষ্টি আদায় করব। ওনার সন্তান নাই, এজন্য আল্লাহর কাছে মান্নত করলেন। তিনি মুলতাজিমের গর্তে গিয়া উনি মান্নত করলেন, আর মান্নত আল্লাহ কবুল করলেন। খেয়াল করেন, আল্লাহ পাক মান্নত কবুল করলেন। মান্নত কবুল করে তাকে 10টা বেটা দিল, 6টা মেয়ে দিল। খুব মনোযোগ দিয়ে শোনেন। ওই যে হুজুরকে গণমঞ্চে নিছে, মনে আছে না কথা? মহিলাদের কয়টা? কথা কয় না, কয়টা? 22টা। একটা একটা করে বলবো, তাতে রাতে 3টে বাজুক আর 4টে বাজুক, ঠিক আছে? তাই বলে তাই নয়, দেখেন কি হয় সময় হলে। 1 নাম্বার আব্বাস, 2 নাম্বার আমির হামজা, 3 নাম্বার হারেস, 4 নাম্বার আবু লাহাব, 5 নাম্বার জুরাইরা, 6 নাম্বার মুকাইম, 7 নাম্বার জেরার, 8 নাম্বার মুগিরা, 9 নাম্বার আবু তালিব, 10 নাম্বার আব্দুল্লাহ। মেয়েদের মধ্যে 6 জন, শুধুমাত্র একজন ছিলেন মুসলমান। 1 নাম্বার সুফিয়া, 2 নাম্বার উম্মুল হাকিম, 3 নাম্বার আওয়াম, 4 নাম্বার আতিকা, 5 নাম্বার বুরাইরা, 6 নাম্বার উমাইয়া। এই 6টা মেয়ে ছিল। 16 সন্তানের জনক তিনি হলেন। সুবহানাল্লাহ বলেন। এখন আব্দুল্লাহর বয়স যখন 10 বছর, তখন আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখতেছে। খুব আসলে কথা তো শব্দ একদিনে হয় না, আপনারা মনে রাখবেন, মনে রাখতে পারলে আমি আশা করছি কাজে লাগবে ইনশাআল্লাহ। স্বপ্ন দেখলেন, আব্দুল মুত্তালিব তোমার কি মান্নতের কথা মনে আছে? এক ছেলে যে কুরবানি দিতে চাইছিলে, তুমি মান্নত আদায় করো, কুরবানি যদি না দাও তোমার উপরে বিপদ হবে, তোমার 10 ছেলে সবগুলো মারা যাবে। 3 দিন স্বপ্ন দেখার পরে উনি ছেলেদেরকে ডাকলো, এই তোমরা আসো তো। সবাই আসলো, এসে বললো, বাবা রে, আমার সন্তান ছিল না, আমি আল্লাহর কাছে মান্নত করেছিলাম, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ পাক তুমি আমাকে 10টা পুত্র সন্তান দাও আমাকে, আমি একটাকে তোমার নামে কোরবানি দেব। আল্লাহ পাক আমাকে দিয়েছে, আমি ভুলেই গেছিলাম। আমি 3 দিন স্বপ্ন দেখতেছি, আমি আমার সব ছেলেকে হারাতে চাই না, আমি এই মান্যতা আদায় করতে চাই। তোমরা প্রস্তুত কি আছো? আল্লাহ সন্তুষ্ট হবে। জোরে কোন কে খুশি হবে? আল্লাহ সন্তুষ্ট হবে। তোমরা কে আছো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইসমাইল বাবার মতো কে আছো তোমরা কোরবানি হইতে? কথা কি বুঝছেন? আব্বাস ডাকদা বলে, বাবা
দেরি করবেন না, আমাকে কুরবানি দেন। জোরে কোন মারহাবা। ওই সব ছেলেরা কয় না আমাকে দেন, 10 জন কয় হুজুর আমাকেই দেন। জোরে কোন মারহাবা। আব্বা যুক্তি তোলে, বাবার পরে কিন্তু বাপের পরে বাপের অসমাপ্ত কাজগুলা সমাপ্ত করার দায়িত্ব হলো সবচাইতে বড় বেটা যিনি, তার। ঠিক না বলেন? কাজে আপনার পরে আমার পালা, আমাকে কুরবানি দেন, আল্লাহ খুশি হয়ে যাক। আমরা বিশ্বাস করি আল্লাহর নামে যদি আপনি খানায় খাবার মুতল্লি যদি কুরবানি দেন, বিনা হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, সে বিশ্বাস আমাদের আছে। দেন আমারে কুরবানি। আল্লাহু আকবার বলেন। আমির হামজা ডাকতে বলে, বাবা না, বাবার পরে বড় ভাইয়ের অনেক দায়িত্ব, খানায় খাবার মুতল্লিগিরি করতে হবে, অনেক দায়িত্ব আছে। দায়িত্বগুলো বুঝে উঠতে আমাদের সময় লাগবে। উনি বুঝে গেছে, কাজে ওনার পরে নেক্সট দায়িত্বশীল হচ্ছে তারপর তার ছোটজন, কাজে আমি তার ছোট, আমাকে কুরবানি দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। তার ছোটজন হারেসকে আমারে দেন। হযরত হারেস উনি ছিলেন একটু নম্র মানুষ, অত্যাধিক নম্র, খুব বিনয়ী মানুষ ছিল। হারেসকে আমারে দেন, এভাবে এক একটা বলতেছে না। তারপরে আবুল আহাব, খেয়াল করেন, আব্বা কইতেই আবুল আহাবের বইয়ের নাম কি বললাম? উম্মে জামিল। এই বেয়াদব বেটি মহিলা বলে, মফিজ এদিকে আসো। আবার এই নামে কেউ থাকলে রাগ করেন না ভাই। হয় আমি সাতক্ষীরা গেছিলাম ওয়াজ করার জন্য, মানে খুলনাতে কয়রা থানা, কয়েক বছর আগে। তাই অনেক লোক 5 দিন ব্যাপী মাহফিলের শেষের দিনে আমার মতো ভাঙাচুরা বক্তা রাখছে। তো ওয়াজ শেষ হয়ে গেছে, লোকজন যাওয়ার সময় বিরিয়ানি আসে মুখ করে কেউ যাচ্ছে আর কি। একটা লোক দিকে দাঁড়ায় আছে, একটা লোকটা আদা মগা টাইপের মানুষ দাঁড়ায় আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি খবর, ভালো আছেন? হ্যাঁ ভালো। হুজুর আপনার ওয়াজ আমার খুবই ভালো লাগছে হুজুর, কিন্তু ব্যক্তিগতভাবে আমার একটু মন খারাপ আপনার উপরে। আমি কইলাম ভাই কেন মন খারাপ, কেন কি হয়েছে? কয় হুজুর আমার নাম সলিমউদ্দিন, আপনি খালি ওয়াজ করতে করতে খালি মাঝে মাঝে আমার নাম কন, খালি আমার নাম কন। আমি কি কম কন? আমি বললাম ভাই রে মন খারাপ করিস না, সামনে বছর আসলে তোর নাম বাদ দিয়ে কমো। কথা বুঝছেন তো? তাই কেউ রাগ করেন না। ডাক দে বলছে, আবুল আহাব খবরদার, কোরবানি হওয়ার শখ ওরা হোক, তোমার ছেলে মেয়ে আছে, তোমার বিবি বাচ্চা আছে, তাদেরকে মানুষ মনে করতে হবে, অত আল্লাহ মাল্লাহ লাগবে না, যাও। কথা বোঝেন নাই? আব্দুল মুত্তালিব বলে তুই এখান থেকে যা, তোর বউয়ের কারণে তুই নষ্ট, তোর বউ নষ্ট, তোদের কোরবানি দিলেও তোদের কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। জুরাইরা, মুকাইম, জেরার, মুগিরা, আবু তালিব সবাই প্রস্তুত। সর্বশেষ আব্দুল্লাহর পালা। আব্দুল্লাহ রে তুই তো ছেলে মানুষ, 9-10 বছর বয়স, বুঝেন নাই? তুই তো ছেলে মানুষ রে আব্দুল্লাহ, তুই কি তোর কোনো মতামত আছে? কয় হ্যাঁ বাবা আমার ঘোর আপত্তি, বাকি 9 জনের প্রতি আমার কঠিন আপত্তি। কি আপত্তি? বাবা শোনেন, এই কোরবানির জন্য একমাত্র আমি উপযুক্ত পাত্র। কসকিরে? হ্যাঁ হুজুর ঠিক কথাই কই। ঠিক, জি বাবা ঠিক কথাই বলি। প্রমাণ দে। প্রমাণ হলো শোনেন, আপনি আল্লাহর কাছে মান্নত করছেন কি বলিয়া? মান্নত করেছিলাম আল্লাহ তুমি আমাকে 10টা পুত্র সন্তান দান করলে একটা কোরবানি দেব। বাবা মনে রাখবেন, আমি কিন্তু 10 নাম্বার। আমি যতক্ষণ পর্যন্ত আমি হই নাই, আমি দুনিয়াতে আসি নাই, ততক্ষণ পর্যন্ত আপনার 10 পুরা হয় নাই। আর 10 যতক্ষণ পুরা না হয়েছে, মান্নত আদায় করা ততদিন ওয়াজিব হয় নাই। জোরে কোন ঠিক কিনা? মান্নত আদায় করা জরুরি হয় নাই। কাজী আমার দিয়া 10 পুরা হয়েছে, আমার দিয়া মান্নত আদায় করা জরুরি হয়ে গেছে। আমাকে কুরবানি করলে আল্লাহ সব চাইতে বেশি পছন্দ করবে। তার যুক্তি এত সুন্দর, এত জোরালো, সবাই হ্যাঁ না বলে কেউ পারল না, সবাই হ্যাঁ বলে ফেললেন, রাজি হয়ে গেলেন। তারে কুরবানি দেওয়ার জন্য নেওয়া হচ্ছে। কথা কি বুঝছেন? যাই হোক, এগুলো আলাদা ইতিহাস, অনেক সময় লাগবে।
আমি বুঝাতে চাচ্ছিলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের বৈশিষ্ট্য, গুণাবলী, তার বংশের শান বর্ণনা করতে চাচ্ছিলাম। খেয়াল করেন, এই রকম ঘোর বিরোধী আবু লাহাব ওই গণমঞ্চে জনগণের মাঝখানে এক সাইডে একমুখী রাস্তার পাশে তিনি দাঁড়িয়ে গেছে বিরাট একটা তরবারি নিয়ে। কথা কি বুঝছেন? নিয়ে বলতেছে, এ মঞ্চে যারা মাতব্বর আছো থামো, আমার দুইটা কথা শোনো। আমাকে তোমরা কি চিনতে পারছো? বলে হ্যাঁ। আমি কে? আমি আবু লাহাব। তোমাদের চাইতে সাহস আমি কম না, সন্ত্রাসী আমি কম না। আজকে যা হয় একটা শেষ বোঝাপড়া হয়ে যাবে। তোমরা সবাই খেলে বক্তব্য দিয়া আমার ভাতিজা মুহাম্মদের ফাঁসি দাবি করতেছো। আমি তাতে নারাজি নই। আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করব না, আমি ওর কাছে মুসলমান হব না, এটা সত্য। তবে আমার সবচাইতে বড় দুঃখ এবং সবচাইতে বড় ক্ষোভ, আমাদের কুরাইশ বংশ থেকে আজকে একজন মাতব্বর, একটা নেতাকেও নেওয়া হয় নাই মঞ্চে, এবং কাউরে কথা বলার কোনো সুযোগ দেওয়া হয় নাই। আর হলো না, না হলো তাতে কিছু আসে যায় না। তবে একটা কথা হলো, অন্তত পক্ষে আমাদের বংশের মর্যাদা রক্ষা করার জন্য আমার ভাতিজা মোহাম্মদ, সে তো হলো আসামি, আসামির তো একটা জবানবন্দি আছে। কথা বলেন নাকি আপনারা ভাই? আসামির তো একটা জবানবন্দি আছে। কাজী আসামি হিসেবে আমার ভাতিজা জবানবন্দি দিবে তাকে কুরাইশ বংশের পক্ষ থেকে, এবং জবানবন্দি নেওয়ার জন্য তাকে কিন্তু কথা বলার সুযোগ দিতে হবে। আজকে যদি তারে কথা বলার সুযোগ দেওয়া না হয়, আবু লাহাবের তরবারি দিয়া ওই নেতাদের মাথা চাপড়াইয়া দিব। জোরে বলেন আল্লাহু আকবার। বিষের বড়ি বিষ, কি গণ? এবারে নেতারা কয় সর্বনাশ। আবু লাহাব তো একদিকে ঠিকই বলছে, আর একদিকে রূপ পাল্টে গেল ঘটনা। একেবারে গোটা জনগণ ক্ষিপ্ত হয়ে গেল। না, ঠিক বলেছে, ঠিক বলেছে আবু লাহাব। আপনারা খালি কইতে আছেন, আসামি থেকে তার কিছু বলার সুযোগ দিতে হবে না, তার মুখ থেকে আমরা কিছু শুনবো না। কথাটা কি বুঝছেন? জনগণের ঠেলায় নেতারা বললো আপনারা শান্ত হন। চিন্তা করলো সবকিছু তোমাদের ব্যর্থ হয়ে যাবে এখন। আপনারা শান্ত হন, আমাদের কথা শেষ হয়ে গেলে মোহাম্মদকে আমরা সবার শেষে মাইক দিব, যতক্ষণ ইচ্ছা সে কথা বলবে, আপনারা সবাই চুপচাপ বসেন। কথা কি বুঝছেন? আমার আল্লাহ ডাক দেয়া বলে, নবী, ও দয়ার নবী, নবী গো, যেই মঞ্চে আপনাকে বসার সুযোগ দিতে চায় না, যেখানে আপনারে কথা বলতে দেয় না, কথা বলার সুযোগ দিতে চায় না, আমি আল্লাহর মক্কর কি আপনি দেখেছেন? ওই কাট্টা কাফেরের মুখ থেকে এমন কথা বের করে নিলাম, আমি আল্লাহ মক্কর দিয়া, কায়দা দিয়া, কৌশল দিয়া ওই মঞ্চে আপনারে প্রধান বক্তা বানায়া দিলাম। দুই হাত তুলে আল্লাহু আকবার। প্রধান বক্তা কখন কথা কয়? সবার শেষে। শেষে, তাই না? সবার শেষে, সবার বক্তব্য শেষ, সকলের বক্তব্য শেষ, আল্লাহ রাসূলকে মাইক দেওয়া হলো। সংক্ষেপ বলি, আল্লাহ পাক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রশংসা করলেন, মানুষের মৌলিক অধিকারের কথা বললেন, হেদায়েতি বক্তব্য দিলেন, অনেক কথা বললেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ শুনে সমস্ত লোকজন অন্য অন্য ভাষণের কথা একেবারে ভুলেই গেল। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর কথা সে বলে, আর সে যে পদ্ধতিতে সংস্কারের কথা বলছে, এতে ইনসাফ যুক্ত, ন্যায় ভিত্তিক। চোর থাকবে না, বাটপার থাকবে না, নারী নির্যাতন থাকবে না, জুয়া থাকবে না, মদাসক্ত থাকবে না। ওরে বাপ রে বাপ, অনেক তুবকারের সুন্দর কথা বলেছে। লোকজন দুই ভাগ হয়ে গেল। না, ঠিক 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 ঠিক, কিন্তু নেতাদের সাথে জেল খাটা, মামলা খাওয়ার ভয়ে কেউ কথা বলে না। যাকে বলা হয় নীরব বিপ্লব,
বুঝছেন তো কথা? ভাইরা আমার খেয়াল করে শুনেন, এরপরে নবীজি বলছেন, আমাকে আমার চাচা ওলীদ ইবনে মুগীরা আজকের এই গণমঞ্চের যিনি আহ্বায়ক, এই বিচারের যিনি আহ্বায়ক, মূল নেতা, যাকে আপনারা 100% মানুষ ভোট দিয়ে মক্কার সর্বোচ্চ নেতা নির্বাচিত করতে চান, উনি আমারে প্রশ্ন করেছে, এত লক্ষ এত হাজার মানুষের মধ্যে যার সন্তান অবৈধ সন্তান কে আছে, আমি যদি নবী হয়ে থাকি তার প্রমাণ তিনি এই ঘটনার মধ্য দিয়ে চেয়েছে। আপনারা কি জানতে চান এই লোকটাকে? সবাই বলল জানতে চাই, মানে দুই হাত একবার সবাই তুলছে, হ্যাঁ জানতে চাই জানতে চাই জানতে চাই। ঠিক আছে, জানবো আমরা কে সে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মঞ্চেই আছে, মঞ্চে যারা ছিল ওই সমস্ত নেতাদের নাম আসছে, খেয়াল করেন। আবু জাহল, কাব ইবনে আশরাফ, আখনাজ ইবনে শুরাইক, তারপরে খানসান, তারপরে রাগিশ বিন উনুনা, তাবাইল, তাবরাইল, মাজাইল, রমাইল, তুম্বুকিল, তাসকাকিল, তাকিইল, 17 জন 18 জন নেতা ছিল। আমার অত মনে নাই আর কি, কয়েকটা মনে, তফসিরের অত কথা কি মনে থাকে? তাকে কটা মনে ছিল তাই করলাম আর কি। খেয়াল করেন, এরা হচ্ছে বড় বড় নেতা। এইরকম নেতাদের মধ্যে এই মঞ্চের মধ্যে তিনি আছে। সবাই চিন্তা করলে আষ্টনিত হতবাক হয়ে গেল, সর্বনাশ, এত বড় বড় নেতা, তার মধ্যে কে অবৈধ সন্তান, কার বাপের পরিচয় নাই, এই কথা না জানা পর্যন্ত মনে শান্তি নাই। সবাই চুপচাপ ডেকে কষে বসে গেল, আমরা শুনবো শুনবো, না বলা পর্যন্ত মুহাম্মদ তোমাকেও মঞ্চের থেকে নামতে দেব না। কথা কি বুঝছেন ভাইরা আমার? খেয়াল করে শুনেন, এবার সবাই চুপচাপ হয়ে গেল, একটা নিস্তব্ধতা পরিবেশ বিরাজ করতেছে। আমার দিনের পাক পয়গম্বর ওলীদ ইবনে মুগীরার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থেকে আমার দিকে দেখেন, হুজুর আঙ্গুলের ইশারা করলেন, এরকম করে ইশারা করে বললেন, ওলীদ ইবনে মুগীরাকে দেখায় বলতেছে, এই দেখেন সেই লোকটা হচ্ছে উতুল্লিম বাদা যালিকা জনিম, সূরা কলম 12 নম্বর আয়াত। যদি না থাকে কান ধরে আমারে নামায় দিবেন স্টেজ থেকে। হুজুরের একটু হাত দেখান, আছে না নাই? উতুল্লিন শব্দের অর্থ হলো লম্পট, বাদা যালিকা জনিম, পাঁচ ওলীদ ইবনে মুগীরা পাশের খানদাসুদ রাসূল দর কুরাইশ নবুয়ত, ইয়ানি হারামজাদা বুয়াদ। আসলে ধারণ সবে হাসির মধ্যে হুজুর খুব খেয়াল করে আমাদের দেখেন, এই লম্পট, ও তো লম্পট, চরিত্রহীন, মদাসক্ত, নেশাগ্রস্ত, পরনারী হরণকারী। কথা কন, আমাদের দেশের নেতারা বিভিন্ন মহিলা নিয়ে তামাশা করে না? কথা কন না কে? প্রকল্প দেওয়ার নাম কইয়া চাকরি দেওয়ার নাম বলে তাদের ইজ্জত নষ্ট করে, নেতাদের চরিত্র। কথা কন না কেন জোরে বলে? আর নেতার সেলা ওই শালারা প্রচার করে, বড় বড় বাতিয়ে মারে, বড় বড় মিছিল করে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত। ঠিক না বাড়ি? ঠিক না বাড়ি জোরে বলেন? ঠিক না বাড়ি জোরে বলেন? আলোচনা কি চলবে না বন্ধ? দুই হাত দেখান কারা কারা রাজি আছেন? মহিলাদের 22টা বলবো, তারপরে কে যাবো, হাত নামান। হুজুর যখন বলছে উতুল্লিম বাদা যালিকা জনিম, এই লম্পট, এই চরিত্রহীন বদমাশ, ইনি হচ্ছে যার সন্তান তোমরা যাকে ভোট দিয়ে নেতা বানাতে চাও, গোটা জাতিরই যারা গডফাদার বানাতে চাও, আজকে সে কিন্তু জারজ। সর্বনাশ, ওই গণমঞ্চের সেলা টোকাইদের মুখে এবার আগুন ধরে গেল, সর্বনাশ হয়ে গেছে। কি ব্যাপার? আর লোকেরা অর্ধেক লোক বলতেই বিশ্বাস করলো, কারণ তারা জানতো মুহাম্মদ নবী হোক আর না হোক, কিন্তু জীবনে এক বিন্দু মিথ্যে কথা বলে না। এক বিন্দু মিথ্যা কথা বলে না। অতএব
মোহাম্মদ যা বলছে সত্যই বলছে। নেতাগিরি আর থাকে কথা কন না কে? এখন স্লোগান উল্টা, ওলিদের চামড়া খুলে নিব আমরা। বুঝেন না কথা? ওলিদের বুকে বুকে জুতা মারো তালে তালে, গালে গালে জুতা মারো তালে তালে। টোকায়রা কয়, টোকায়রা কয়। ইজ্জত থাকে? থাকে না। লোকজন তো একদম হই হাল্লা, একটা বিশ্রী অবস্থা। নেতা বলে তোমরা চুপ করে থাকো, মোহাম্মদ যে কথা বলছে তার প্রমাণ না দিতে পারলে এই মঞ্চে আমরা মোহাম্মদকে ছাড়বো না, শেষ করে দেব। প্রমাণ দাও। হুজুর বললেন আমার প্রমাণ হচ্ছে ওর মা ওলিদ ইবনে মুগিরা। ওলিদের মা হচ্ছে ঝর্ণা, তাফসীরে আছে তার নাম ঝর্ণা। ঝর্ণা তার মা। আমি মঞ্চে বসে আছি আপনাদেরকে নিয়ে, আমি পালাবো না, পালানোর জিনিস আমি না। জান ওর মা আছে, মা জানে সন্তানের বাপকে। কথা কন না, ঠিক না ঠিক? ওর মা আছে, ওর মাকে গিয়ে বলেন এই এর বাবাকে। জান তারপর আরো প্রমাণ আছে, আমি দিয়ে যাব। লোকেরা আর কি যায়, সবাই একবারে গুটায় গাটায় চতুর্দিকে ঘেরাও করে বসে আছে। আরে সর্বনাশ, কি কথা দেখি। এবারে ওলিদ ইবনে মুগিরার মা মনে মনে ওলিদ যাচ্ছে আর চিন্তা করতেছে, মা যদি সত্যি যায় কয়ে ফেলায়, আমি যদি আমাকে যদি অবৈধ ঘোষণা করে, তাহলে আমার বাঁচার বুদ্ধিটা কি? আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম, ভবে দেখিলাম, শুনলাম কিছুই বুঝলাম না। কাজ হবে না। বলতেছিলাম মনে মনে চিন্তা করে, তাহলে আমি কি করব? আপনাদেরকে মনে আছে আমার নবীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য করে মূর্তি নিয়েছিল, যে মূর্তি কথা বলে, আছে মনে? চিন্তা করলো আমার মাও শেষ পর্যন্ত যদি আমার বিপক্ষে যদি যায়, তাহলে আমি শেষ সম্বল বাড়াবো আমার এই খোদা মূর্তিকে। এই মূর্তি সাক্ষী দিবে এই দেশ আমাদের। কথা বোঝা যায়? বোঝা যায়? বোঝা যায়? মূর্তি সাক্ষী দিবে এদেশের মালিক আমরা। কথা বোঝেন নাই আমার কথা? ইন্না শিরকা লা যুলমুন আযীম। যে জাতি শিরক করে, মূর্তি পূজা করে, মূর্তি বানায়, মূর্তি প্রতিষ্ঠিত করে, খোদার লানত, কোনদিন কোন ইবাদত দিয়ে তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তাদের কোন ইবাদত আল্লাহর কাছে গৃহীত হবে না, কবুল হবে না। লিমা বুইস্তা, হুজুর বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, লিমা বুইস্তা ইন্নামা বুইস্তু কাসরাতিল আসনাম। হুজুর বলেছেন আমি মূর্তি ধ্বংস করতে এসেছি। আমরা মুসলমানের বাচ্চা, আমরা মূর্তি প্রতিষ্ঠিত করতেছি। নেতাগিরি ছুটে যাবে, ধরা খাবা, ধরা খাবা জায়গা মতো। রূপের অহংকার, গোষ্ঠীর অহংকার, টাকার অহংকার, ক্ষমতার গরম, আর রূপ কি বলে যৌবনের বাহাদুরি আজীবনে কিন্তু থাকে না। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা যুগগুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিনই মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। ঠিক তো? ঠিক তো? হুজুরেরাও দু এক লাইন জানে, খেয়াল করেন। আলহামদুলিল্লাহ, একটু বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এবারে ওলিদ বিন মুগিরা সিদ্ধান্ত নিল, লোকেরা যদি আমার মাও যদি ভুল কয়, তাহলে আমি বলবো আমি বৈধ না অবৈধ এটার প্রমাণ
এবং মোহাম্মদ সত্য না আমি সত্য, তার দাবি সত্য না আমার দাবি সত্য, তাদের কার্যক্রম সত্য না আমারটা সত্য, এর সাক্ষী এই খোদা তোমাদেরকে দেবে। কথা বুঝেন নাই? খোদার কথা তোমরা বিশ্বাস করো না? কয় হ্যাঁ করি। খোদা তোমাদের যদি বলে, তখন লোকেরা বলবে এটা বেটাটা পাগল হয়েছে নাকি রে, কে রে, পাথরের মূর্তি কখনো কথা কইতে পারে? হ্যাঁ, তখন তো তারা বলবে যে কথা কেমনি কয়, মূর্তি দেখবো আমরা। বুঝেন না কথা? তখন আমি এই মূর্তিকে শেষ সম্বল ব্যবহার করব। মূর্তি নিজেই রক্ষা হইতে পারে না। এই নির্বোধ মূর্খের গোষ্ঠী, মূর্তি কখনো মানুষকে বাঁচাতে পারে? কথা কন না কেন পারে? কিসের পিছনে আমরা দৌড়াই? কিসের পিছনে? হায় 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 হায়, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করে শুনেন। এবার ওলীদ বিন মুগীরার মা ঝর্ণা এই খবর শুনতে পারছে, আমার তো ছেলের ব্যবহার খুবই খারাপ, আসলে আমাকে মারধর করবে, ও তো বেয়াদব সন্তান, অবৈধ সন্তান, সে তো বেয়াদব সন্তান। কথা না কেন? কাজে ওখান থেকে এক গ্রাম থেকে আরেক গ্রামে পালাইছে, সেখানে গেছে খুঁজতে খুঁজতে চলে গেছে, তার দলবল সন্ত্রাস বাহিনী নিয়ে চলে গেছে, সন্ত্রাসী বাহিনী নিয়ে চলে গেছে, যায় তার মাকে ধরছে, একজনের চোখের নিচে লুকাইছে, সেখান থেকে টেনে বের করে বুকের উপরে পা দিয়ে কয়, এই বুড়ি বল আমার বাপকে, তুই তুই জানিস আমার বাপকে? মোহাম্মদ যে আমাকে লাখ লাখ লোকের মধ্যে অবৈধ সন্তান ঘোষণা করলো, আমি মক্কার বড় নেতা হব, সব লোক আমাকে ভোট দেবে, আমার সব শেষ, ঠিক করে আমার বাবাকে। কথা কি বুঝছেন? তখন অনেক লোক জমা হয়ে গেল। সে বলল, আমাকে অনেক নির্যাতন, অনেক জ্বালা যন্ত্রণা করছিস, জীবনে বহুত পাপ করেছি, অনেক মিথ্যা বলেছি, পাপাচার করেছি, এখন মরে যাব, 80 বছর বয়স, এই এখন মারা যাব, মরার সময় নির্দোষ নিরপরাধ ছেলেটা মোহাম্মদ, তার বিরুদ্ধে আমি কথা বলবো না এবং আমি মিথ্যা কথা বলবো না, আমার জীবন যাই চলে যাক। কথা কি বুঝছেন? এ বলল, হ্যাঁ শোন, তোর বাবা যখন আমারে বিয়ে করে, যেদিন বাসর ঘরের ব্যবস্থা করা হলো, মনোযোগ দেন, বাসর ঘরের ব্যবস্থা করা হলো, আমারে বাসর ঘরে নিয়ে সেদিন আমরা একজন আর একজনকে বরণ করব, গ্রহণ করব, কিন্তু আল্লাহ পাকের কি শান, সেদিন তোর বাবার গায়ে প্রচন্ড, যখন বাসর ঘরের দরজায় পা দিয়েছে, তোর বাবার প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে গেছে, পরীক্ষা করে দেখা গেল সেটা বাত জ্বর। তফসির বাত জ্বরের কথা আসছে, বাত জ্বরে আক্রান্ত হয়ে গেল। কিসের বাসর ঘর করা, আনন্দ ফুর্তি করা, বরণ করা, চরণ করা, ওর জান বাঁচাই কঠিন। এরকম করতে করতে সেদিন কেটে গেল, বেশ কিছুদিন কেটে গেল, বাসর ঘর তো হলোই না, ওই বাত জ্বরে আক্রান্ত হয়ে তোর বাবা নবংশ হয়ে গেল, মানে হিজড়া। কথা বোঝেন তো কথা আমার? সে একদম পুরুষত্বহীন হয়ে গেল। আমার ভাগ্যে স্বামীর বাসর কি জিনিস জীবনে কোনোদিনই হলো না। আমারে নিয়ে আসলো বাড়িতে, সাজগোজ, টাকা পয়সা, সোনা দানা, সব ঐশ্বর্য দিয়ে আমারে বুঝতে রাখলো, দেখো গো আমি মক্কার নেতা, আর নেতার বউ এরকম ভাত খাবে না, চলে যাবে, এটা আমার ইজ্জত থাকবে না, আত্মহত্যা করতে হবে, এমনটা তুমি বলো না, যা দরকার তাই তোমাকে দেওয়া হবে। এভাবে আমাকে রাখছে। কিন্তু তোর বাবা ব্যবসা করতো সিরিয়াতে, সিরিয়ার একটা বন্ধুর বাড়িতে সে থাকতো, আর তার পার্টনারশিপ আর এক বন্ধু মক্কায় এসে আমার বাড়িতে থাকতো, এবং সে আসা যাওয়া করতে করতে, বন্ধু আসা যাওয়া করতে করতে তার সাথে আস্তে আস্তে কথা বলতে 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 তার সুন্দর সুন্দর কথাতে আমি তার প্রেমে পড়ে গেলাম। এক সময় তার প্রেমে পড়ে গেলাম। প্রেমে যখন পড়ে গেলাম, তখন তোর বাবার বন্ধুর প্রেমে যখন পড়লাম, তখন সুযোগ খুঁজতে লাগলাম যে তোর বাবা বাড়িতে থাকে না কখন। কথা বোঝা যায়? এবারে পালাক্রমে একবার কয়েকদিনের জন্য করে, 1 মাসের জন্য বা কিছুদিনের জন্য করে ওই বন্ধুর পালা পড়লো মক্কাতে, আর তোমার বাবার মুগীরারা পালা পড়লো এই সিরিয়াতে, সিরিয়ার রাজধানী দামেস্ক। তিনি চলে গেলেন সেখানে। এই সুযোগ বুঝে আমার বাড়িতে থাকে। বন্ধু যখন থাকে, মিঠা মিঠা প্রেমের আলাপ করতে করতে নিজেকে আর সামলাতে পারলাম না। জীবনে স্বামীর সুখ কেমন ছোঁয়াটাও পাইলাম না। আমি তার কথায়, তার কাছে পরাজিত হয়ে
আমি তারে আমি এই বাসর ঘরের ব্যবস্থা করলাম এবং তার ঘরে গেলাম, আমি তাকে দেহ দান করলাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তার সাথে দেহদান করলাম, মিলন করলাম। ওই দেহদানে তুই আমার পেটে সন্তান, তুই আমার পেটে এসে গেলি। এরপরে বাবারে ভালো করে শুনে, এরপরে আমার সন্তান যখন এসে গেল, কিছুদিন পর আমার স্বামী জিজ্ঞেস করে, মগিরা জিজ্ঞেস করে, ঝর্ণা তোমার সঙ্গে তো আমি কখনো মিলন করি নাই, তোমার পেটে সন্তান কোত্থেকে আসলো? তখন বলে, দেখো বেশি পেশাল পারো না, বেশি পেশাল পারলে তোমার মান সম্মান যাবে। তুমি যে একেবারে নপুংস, স্ত্রীর অনুপযুক্ত পুরুষ, এটা কিন্তু এখনো কেউ জানে না। আমি তোমার বন্ধুর সাথে দেহ দান করেছি, কেন করব না? আমারে তুমি তো অন্য কায়দায় শুধুমাত্র বেঁধে রেখেছো, আর আমি সেভাবে তো থাকতে চাই না। যদি আমি বলি আমার স্বামী নপুংস, সেজন্য অন্য পুরুষ আমি গ্রহণ করেছি, আমার আগে তোমার গলায় দড়ি দিতে হবে আগে। কাজেই আমার কাছে যদি তুমি বাধা প্রদান না করো, যদি তুমি কোনো বাদী না হও, কোনো কথা যদি আপত্তি যদি না করো, আমি কথা গোপন করব এবং এই সন্তানকে তোমার নামে আমি চালায় দেব। এটা তোমার সন্তান, মক্কার লোক জানবে তোমার সন্তান আছে, তুমি নপুংস এবং তুমি আটকুরা, তুমি নিঃসন্তানের লোক, তোমার নেতৃত্ব মানতে কেউ চায় না। তখনকার লোকেদের মধ্যে একটা কুসংস্কার ছিল, যারা সন্তান নাই ওই লোকের মুখ দেখলে নাকি কুসাইত হইতো। এরকম একটা প্রবণতা আছে না, একটা ইয়ে আছে না? কাজে তোমার পছন্দই করো না, তোমার নেতাগিরি তোমার একবার ঘাট ধরে নামায় দেবে। বেটা নাম, কথা বলছেন, তোর মুখ দেখতে চাই না। কাজে তুমি যদি এটা গোপন করো, মেনে নাও, তাহলে আমি তোমার সম্মান আরো বাড়ায় দেবো। কথা বুঝছেন? তখন মগিরা কয়, ঠিক আছে আর বলো না, থ্যাংক ইউ ভেরি মাচ। বুঝছেন? কোনো সমস্যা নাই, তুমি চুপচাপ থাকো, আমি কিছু বলবো না, আমি তো তোমার কিছু দিতে পারছি না। ঠিক আছে। ওলীদ ইবনে মুগীরা এইরকম ভাবে, তুই আসলে মুগীরার সন্তান নস রে ওলীদ। মুহাম্মদ যা বলেছে 16 আনা সত্য কথা বলেছে, ওই মানুষ কোনোদিন মিথ্যা বলতে পারে না। যা বলেছে সত্য বলেছে। তুই আমার অবৈধ সন্তান, ইয়ানি হারামজাদা বুয়াদ, তুই হারামজাদা। জোরে কর নাউজুবিল্লাহ। নেতাগিরি আর থাকে? আপনারা কথা কন না, থাকে? ব্যর্থ হয়েছে, মাকে মারধর করে ব্যর্থ হয়ে চলে আসলো। আইসা কয়, আমার মা বুড়ি হয়ে গেছে, ভারসাম্য নাই, কথা কর ব্যালেন্স ঠিক নাই, তোমরা শান্ত হও, আমি বৈধ না অবৈধ, মোহাম্মদ আমার মধ্যে কারা সঠিক এর প্রমাণ দিবে আমাদের খোদা। ওই মূর্তি 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 ওনারে স্টেজের উপরে একদম চেয়ার দিয়ে সাজায় রাখছে, মূর্তি কথা বলবে। লোকেরা কয়, বেটা কি ঘোল খাইছস? এই পাথরের মূর্তি কথা কইতে পারে? কথা না বলতে পারলে আমারে মাটির নিচে পুঁতে দিবা। আমরা চিন্তা করো কেন? বলবে আমাদের সেই খোদা, এটা একবার তেলেসমাতি খোদা। কথা কি বোঝেন নাই? হ্যাঁ, লোকেরা চিন্তা করে আর পাগলামে আজকে দেখবো মূর্তি কেমনি কথা কয়। কথা কি বুঝছেন? আচ্ছা, ওখানে ওই মঞ্চে আর কি পরিচয় দিল, শেষ পর্যন্ত মূর্তি কেমন করে কথা বললো, নবীজির বিচার কিভাবে হলো, আর ওলীদের কি ঘটনা ঘটলো, শেষ পর্যন্ত কি আপনারা শুনবেন? আপনারা শুনতে রাজি আছেন? হাত দেখান তো কারা কারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক, দুনিয়ার মুসলিম। আজকের মাহফিল কবুল হোক, আজকের মাহফিল আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। সম্মানিত হাজিরিন, আমি আর কথা বাড়াবো না। রাসূলুল্লাহর কি বিচার তারা করলো, কোরআন শরীফের চলমান প্রক্রিয়াকে তারা বন্ধ করতে পারলো কিনা, তারপরে ওলীদ ইবনে মুগীরা কি হলো, মূর্তি কেমন করে কথা কইলো, শুনবেন কিনা? কথা বলেন ইনশাআল্লাহ। বাস, মহিলাদের জন্য করে 22টা, জোরে কোন কয়টা?
মা বোন একটু দিনের কান দিয়ে শোনেন। 1 নাম্বার, মহিলারা আজান দিতে পারবে না। 2 নাম্বার, ইকামত দিতে পারবে না। 3 নাম্বার, সূরা কেরাত জোরে কইতে পারবে না, খালি গান কইতে পারবে। কথা কন না কেন? বাংলাদেশে গানের যে ঝাঁকি, লেডিস ওই জন্ডিসকে উদ্দেশ্য করে বলে, বন্ধু 3 দিন তোর বাড়ি গেলাম, দেখা পেলাম না। ও 3 দিন গেছিল বাড়ি, যখন দেখা না পায় তখন বলে 3 দিন পর্যন্ত আসে না। বন্ধু এবার বাড়ি আইসে ঘুরে গেছে। আবার জন্ডিসকে ডাক দে বলে, সেদিন সন্ধ্যা বেলায় আমি তো ছিলাম একেলাই। মিথ্যে কথা বললেন? নাউজুবিল্লাহ বলেন। এই গেল 4 নাম্বার, ইমামতি করতে পারবে না। 5 নাম্বার, জানাজা নামাজ পড়তে পারবে না। 6 নাম্বারে মুর্দা দাফন করতে পারবে না। 7 নাম্বারে একজন মহিলা একের বেশি স্বামী একসাথে গ্রহণ করতে পারবে না। এটাই তো বাংলাদেশের সংবিধানের সংশোধনী এনেছিল তসলিমে নাসরিন। এ বলল না না, হবে না, হবে না, আমরা সমান সমান অধিকার চাই, বাঁচার মতো বাঁচতে চাই। ছেলে বউ নেবে 4 জন, আমরাও নেব 4 জন। কথা কি বুঝছেন? হায়রে, আমার এত কথা বলার মানে ওই বালাগাত হাজরাত সহকারে করার সময় আমার হাতে নাই, এত সময় আমার হাতে নাই। আমি কয়েক সংক্ষেপে বলছি, আপনি এক্সাম্পল বুঝে নেবেন, বুঝে যাবেন। একজন মহিলাকে একের বেশি স্বামী গ্রহণ করা আল্লাহ হারাম করে দিয়া নারীর প্রতি ইনসাফ করেছে কিনা জুলুম করেছে, এর প্রমাণটা হলেই যে আপনারা যথেষ্ট হয়, নাকি বলেন? আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না আশিতুম। মহিলাদেরকে, স্ত্রীদেরকে স্বামীদের সন্তান উৎপাদনের জন্য ক্ষেত বানাইছি। ক্ষেত বোঝেন তো আপনারা? আচ্ছা, মনে করেন ক্ষেত হলো একটা, গৃহস্থ হলো 4 জন, সবাই কি খালি ধান চাষ করবে? সবাইকে এক সময় হাল চাষ দিবে, পানি সেচ দিবে, নিড়ানি দিবে? গন্ডগোল মারামারি হবে। বাজারজাত করার সময় আরো বেশি মহা গন্ডগোল শুরু হবে। আর যদি গৃহস্থ যদি একজন হয়, ক্ষেত যদি 4টে হয়, সময় মতো, সুযোগ মতো, রুচি মতো, ইচ্ছা মতো, যখন খুশি তখন সেই যেরকম ভাবে নিয়ম তন্ত্র মোতাবেক হাল চাষ করা যাবে, নিয়মিত পানি সেচ দেওয়া যাবে এবং বাজারজাত করা যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? সমস্যার কারণ নাই। একটু উদাহরণ দেই। রাত 10টা বাজে গেছে, খেয়াল করেন, রাত্র 10টা বাজে গেছে। 4 জন স্বামী একবারে দরজায় গিয়ে হাজির হয়ে গেছে। 4 জন স্বামী চলে গেছে, দরজা খোল। দরজা খুলছে, টানাটানি করতেছে, আমার ঘরে চলো, ওকে আমার ঘরে, সে আমার ঘরে। একজনের ঘরে তো যাইতে হবে, 4 জনের ঘরকে একসঙ্গে যাওয়া সম্ভব? সম্ভব না। একজনকে সমর্থন দিল, হ্যাঁ চলো তোমার ঘরে আগে যাই। আর বাকি 3 জন তারা কি খুশি? খুশি? ওই সময় এমনিতে মেজাজ কি গরম বুঝতে পারতেছেন তো। আর 3 জন তারা বলবে, এই আমাদের সঙ্গে আগে যেতে রাজি হলি না, বাটাম দিয়ে ঝাড়বে। বাটাম বুঝেন তো? মার দে, মার 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 মার, যে যাবে আর যে নিয়ে যাবে তাকে 2 জনকে মারে লাশ বানাবে একবারে। তার মানে হলো, একের বেশি স্বামী যদি একসঙ্গে আল্লাহ অনুমতি দিত, তাহলে দৈনিক হাজার হাজার বধূ তাদের স্বামীদের ঘর থেকে তারা খুশি মনে স্বামীদের মন জয় করার জন্য করে যাইতো, লাশ হয়ে ফিরে আইতো। এই এজাজতে অনুমতি না দিয়া আল্লাহ নারীর প্রতি ইনসাফ করেছেন নাকি জুলুম করেছেন আপনারা বলেন? বোঝা যায়? 7 গেল। 8 নাম্বার, পরে এই বাপ মার সম্পত্তি। মা বোন একটু ভালো করে শুনবেন। বাপ মার সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি ছেলের সমান মেয়ে নিতে পারবে না। ছেলে পাবে 2 আনা, মেয়ে পাবে 1 আনা। এখন মহিলারা বলতেছে, হুজুর এখনো কি সমান দিলে চলে না? না, কেন আপনি সমান নেবেন? এইখানে আপনাকে অর্ধেক দেওয়া হয়েছে, অন্য জায়গায় ডবল দেওয়া হয়েছে, অন্য জায়গায় একদম একতরফা দেওয়া হয়েছে। মাগো, আপনাদের অধিকারগুলো আপনারা বুঝে নেন। এই ওয়াজগুলা মা বোনদের কাছে একটু দয়া করে প্রচার করবেন, তাদেরকে বেশি করে ভালো করে বুঝাবেন। তারা যদি তাদের অধিকার বুঝতে পারে তাহলে কি ফলাফল হবে খেয়াল করে শোনেন। মহিলারা তারা বাপ মার পাবে 1 আনা, ভাইয়ের সমান নিতে পারবে না।
ভাই পাবে 2 আনা, বোন পাবে 1 আনা, ভাইয়ের 2 আনা, তামানগুলো খরচ, সবগুলো বাজেট খরচ, আর বোনের 1 আনা, সবগুলো ইন্স্যুরেন্স, সবগুলো আয় জমা, কোন রকম খরচ নাই। এরা কিন্তু বিনা খরচে, মাগো ভালো করে শোনেন, আপনারা বাপ মার বিনা খরচে বাপ মার পালেন 1 আনা, স্বামীর পাবেন 2 আনা, ফ্রি পাবেন মহারানা। হাসেন কেন? মিথ্যে কথা বললাম? ভালো করে শুনেন, তারা বাপ মার পাবে 1 আনা, স্বামীর পাবে 2 আনা, ফ্রি পাবে মহারানা। তাহলে সামথিং বেশ কম 4 আনা। কথা ঠিক তো? আপনারা কয় আনা? আরে হাত দেখেন, আঙ্গুল দেখেন না, কয় আনা কয় আনা? আর ওনারা কয় আনা? আপনারা বলেন দেখি, আল্লাহ পাক মহিলাদেরকে পুরুষের চাইতে কম দিছে নাকি সমান দিছে? বেশি দিয়েছে। আলহামদুলিল্লাহ, তাহলে আমার এতক্ষণ পেশাল পড়া সার্থক হয়েছে, আপনার ওয়াজ বুঝে গেছেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ইসলামী নারীর অধিকার। মিয়া, ওই সান্দু মান্দুর গোষ্ঠী, নাস্তিক, মুরতাদ, বামপন্থী, সল্টু মল্টু বল্টু, ওই মিথ্যাবাদী শালা বেকুবেরা কি কয় না কয়, এগুলো দিয়ে কান না দিয়া ইসলাম মা বোনকে, নারীকে যে অধিকারের কথা দিয়েছে, এই ওয়াজটা মা বোনদেরকে ঠিক মতো বুঝায় দিবেন, ওরা জীবনে সান্দুর গোষ্ঠীকে কোনোদিন ভোট দেবে না। খেয়াল করে শোনেন বাবাজিরা আমার। তাহলে 8 গেল। 9 নম্বরে পরে কোন সন্তানকে স্বামীর অনুমতি বাধ্য দুধ পান করানো যাবে না। 10 নম্বরে ঋতু নেফাসকালীন নামাজ রোজার মতো ইবাদতে যোগদান করা যাবে না। দৈনন্দিন জীবনে এই 10টা কাজ তাদের জন্য হারাম। 10 গেল। বলেছিলাম বিবিদেরকে মারেন না, 4টা দোষ পাইলে ছাড়েন না, মনে আছে? 4টা আমল করলে স্বামীরা হাতছাড়া হবে না, মনে আছে? বলতেছি এইবারে শোনেন, 4টা দোষ করলে মার দিবেন। 1 নাম্বার, বিবি যদি নামাজ পড়তে অস্বীকার করে, আমি নামাজই পড়বো না, আমার ভাত হয় হোক না হয় না হোক, তার ওষুধ হলো মার। শেষ ফয়সালা হতে ইয়াদুরিবি হুন না, এতে যদি না হয় তাহলে বিচ্ছেদ, নাকি বলেন? 2 নাম্বার, রমজান শরীফে বহাল তবিয়তে রোজা রাখতে অস্বীকার করলে তার ওষুধ হলো মার। 3 নাম্বারে, পর্দা করে চলতে অস্বীকার করে, আমার নাদুস নুদুস চেহারা, বিলেতি এন্দুরের মতো সাইজ, আমি কালো বোরকা দিয়ে ঢাকবো না, এর ওষুধ হলো মার। কথা কন না কেন? হাসেন না, আপনাদেরও দোষ আছে, মানে আমাদের দোষ আছে। হাদিসে আসছে, বুখারীতে আসছে হাদিস, আদ-দায়্যুসু লা ইয়াদখুলুল জান্নাহ, তাই না বাজান? আচ্ছা, দায়্যুস তো মুযাক্কারের সিগা, কি হুজুর কথা বলেন? দায়্যুস কিন্তু 100% মুযাক্কারের সিগা। দায়্যুস কিন্তু মহিলার নাম নয়, দায়্যুস হচ্ছে পুরুষের নাম। তার মানে হলো মেয়েরা পর্দা করে না, এই কথা সত্য না। পুরুষেরা মেয়েদেরকে পর্দা করায় না, এটাই 16 আনা সত্য। ঠিক তো? আমাদের ওদিকে আছে 2-1টা বেহুদা। বউ যদি একটু সুন্দরী হয়, বউয়ের গলায় দিছে, হাতে দিছে ফুটানি ব্যাগ, আরে হুরমান লাই বাজারের ব্যাগ, বউ যা আগে যায় পিছে পিছে, ছেলেরা বখাটা যুবকের দেখে টাটা, থ্যাংক ইউ, গুড বাই, ভেরি মাচ, গুড নাইট, গুড মর্নিং। কথা বোঝে না? বিভিন্ন তাবালিং মারে, মাঝে মাঝে ওই মিস কল মারে, মানে চোখ মারে, বোঝেন না কথা? এরকম করে তখন ওকে খুশি হয়ে যায় আর বলে, আরে দেখতে হবে না, করবো করবো করবো। নাউজুবিল্লাহ ধরে বলেন। এরকম খুশি হয়ে যায়, একবারে এই বগলের নিচে হাত দিয়ে মহিষের কান ধরে, লাউটি বড় সোহাগী সোহাগী, আমার বইয়ের পিছে লাগছে বৈরাগী। নাউজুবিল্লাহ জোরে বলেন। তাহলে পর্দার পিছনে শুধু মা বোনদের দোষ, আমি এটা বলছি না, আমাদের দোষ বেশি। পর্দা করার চাইতে পর্দা করানো বেশি দায়িত্ব। কি মেয়েরা যাদের বউ আছে পর্দা করাবেন? এক কথা কর না কে, পর্দা করাবেন? আর যাদের বউ নাই তোমরা কি করবা? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম
ওয়াহফাযু ফুরুজাহুম। এত ওয়াজ একদিনে করা যাবে না, আমার সময় শেষ। ওই যে মঞ্চের উপরে মূর্তি কথা কবে, মনে আছে নি কথা? যাক, পর্দা করতে যদি অস্বীকার করে তার ওষুধ হলো মার। 4 নম্বরে স্বামী বাদে অন্য কারো সাথে কক্সবাজার যাওয়ার জেদ ধরলে আর ওষুধ কি? কথা কি বুঝছেন আমার? এবার খেয়াল করে শোনেন, তাহলে 10 আর 4 কটা হলো? 14। 4 জায়গা বাদ দিয়ে মার, 4 জায়গায় মারা নিষেধ। মনে আছে নি কথা? আমার দিয়ে তাকান। 1 নাম্বার কিসবাতান ফি সাদিন, মিশকাতুল মাসাবিতে আসছে কিসবাতান ফি সাদিন। কিসবাত সাদিন মানে বক্ষস্থল। 1 নাম্বার বুকে, 2 নাম্বার পিঠে, 3 নাম্বার মাথায়, 4 নাম্বার মুখমণ্ডলে। এই 4 জায়গায় মারা নিষেধ, হারাম। হুজুর মারবো কোনে? জায়গায় তো নাই। এই যে উরু বুঝেন কি? উরু ঠ্যাং ঠ্যাং কথা কন আপনারা, বুঝেন তো? জি ইনশাল্লাহ। বাবাজিরা আমার, এই যে উরুতে লাগা দিবেন, বাড়ি দিয়ে দিবেন। যুবকেরা কাজায় ভালোই হলো, গোস্ত বেশি আছে, মারমো কাট করে বাড়ি। খবরদার, এরকম হবে না, চলবে না। আমার দিয়ে দেখেন, দেখেন, যদি মারতে যদি হয়, মহিলারা মন খারাপ করতেছে, হুজুর মারার কথা কয়, কাল থেকে যে কি হয়। মামুর মন খারাপ করেন না, শেষ পর্যন্ত শোনেন আগে, তাহলে বুঝবেন। যদি মারতে যদি হয়, উরুতে মারবেন, কি দিয়া দিবেন? যে ব্যাটখান ব্যবহার করবেন ওইটা হতে হবে মেসওয়াকের মতো। কথা কি বুঝছেন? এই দেখেন, এবাহাম সাব্বাবা ওয়াস্তা বিনশির খিনশির, এটা হলো মিনিমাম, এটা ম্যাক্সিমাম। মেসওয়াক নয়, বুঝছেন? ওই জাতীয়, মানে ওই মতো আর কি। কথাটা বুঝেন নাই? সর্বোচ্চ এরকম মোটা, আধা অথবা তার সাথে সামথিং বেশ কম, প্রয়োজন মতো। মুঠা দিয়া ধরতে হবে, এটা কিন্তু আবার প্লাস দিয়ে ধরে লম্বা করলে হবে না। আর মুঠা দিয়ে ধরার পরে 6 ইঞ্চি 8 ইঞ্চি যা থাকলো ওইটা দিয়ে আস্তে, বুঝলেন না কথা? আস্তে একটু মার দিতে হবে। হাদিসে আসছে, শুনেন, তীর করে একটু সামান্য জ্বালা করবে, একটু জ্বালা করবে, একটু তীর করবে, কিন্তু দাগ জখম, কালো জখম রক্তাক্ত করা যাবে না। তোমার বিবি যদি সতীও খেয়াল করেন, জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুহু লিসানুন যাকিরুন ওয়া কলবুন শাকিরুন ওয়া জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাওয়াহুল বুখারী। জোরে কোন আল্লাহু আকবার। 3টা নিয়ামত যার ঘরে আছে, তাম পৃথিবীর সেরা নিয়ামত তার ঘরে আছে। তার মধ্যে একটা হলো জাওজাতুল মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান, ঈমানদার বিবি যার ঘরে আছে, মুমিনা বিবি যার ঘরে আছে, তাম পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তার ঘরে আছে। সুবহানাল্লাহ বলেন। বিবি যদি তোমার ভালো হয়, ভালো বংশের মেয়ে যদি হয়, ওইটুকুই বেশ যথেষ্ট, তার বেশির দরকার নাই। কথা কি আমার বুঝছেন? মহিলারা দোয়া করতেছে, হুজুর বাঁচা থাক বাবা। মারের ওয়াজ করছে ঠিকই, তা যে মারের কথা কইলো হুজুর কিয়ামত পর্যন্ত মারলেও কিচ্ছুই হবে না। কথা কি বুঝছেন আমার কথা? ঠিক আছে, শোনেন। এরপরে নবীজি জি তারপরে হুকুম হলো, খেয়াল করেন, এই ওই সামান্য মার যথেষ্ট, তার মানে হচ্ছে একটা শাসনের অংশ রাখা হয়েছে, শাসন করে একটা অংশ রাখা হয়েছে। কথা বুঝছেন? বলা হয়েছে, পল্লী একজন কবি বলেন, ও মুসলমান শোনো, তুমি বংশ দেখে বিয়ে শাদী করিও, তোমার বংশ যদি তার ভালো হয় সে বিনয় নম্র হবে। কথায় তো আছে, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি, গায়ে ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ভালো মানুষের বেটি হলে অল্প কথায় বোঝে, আর ভালো জাতের কচু হলে অল্প জালেই সেজে। আর এক জাতের কচু দেখো আলের গড়ে হয়, 3 দিন ধরে জাল দিলেও সিজবের নাহি চাই। কাজী ভালো জাতের যদি হয় অল্পতেই কাম হবে বাবা, বেশি মারার দরকার নাই, শাসনের একটা অংশ মাত্র। কথা কি বুঝছেন? আপনারা বলেন তো দেখি, মেয়েদের প্রতি কি ইসলামে জুলুম করা হয়েছে? আল্লাহু আকবার বলবেন না?
আর একবার আল্লাহু আকবার। এবার আমার আম্মা জানরা খুশি হয়ে গেছে, দেখ হুজুর বাসা থাক বাবা নাকি। তাহলে 14 আর 4 কটা হলো, থাকলো এখন লাস্টের 4টা আমল করলে স্বামীরা হাত ছাড়া হবে না। মনে আসেনি কথা, জোরে বলেন। এটা আমি বলবো, সময় লাগবে 5 মিনিট। আর ওলীদ বিন মুগীরা ওই যে গণমঞ্চে, মনে আসেনি কথা, মূর্তি কথা বলে সাক্ষ্য দেব, ওটা লাগবে 5 মিনিট। এই 10 মিনিট ওয়াজ বাকি আছে, আমি এখন শেষ করে দেব। একটু দিলের কান দিয়ে শোনেন। নবীজি বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাআনাল্লাহু মিনান নিসা আস-সালতা ওয়াল মারহা ওয়াল মুবাসসিলা ওয়াল মুসাউবিফা, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের সহিহ হাদিস। মাগো, আপনার স্বামী যখন বাইরে যাবে, শুনেন, আপনার স্বামী যখন বাইরে যাবে, তখন আপনার স্বামী বাইরে থেকে আসার আগে আপনি ভালো করে সাজবেন, বেশি করে সাজাগোজা করবেন। সাজবেন আপনি স্বামীর সামনে, বাহিরে যাওয়ার সময় সাজা হারাম। যত খুশি সাজবেন স্বামীর সামনে। কিভাবে দেখেন, আমার দিকে তাকান। আস-সালতা ওয়াল মারহা, হাতে মেহেদি দিবেন, চোখে সুরমা দিবেন। চোখে সুরমা, হাতে মেহেদি, মাথা ভালো করে আঁচড়াবেন, ঠোঁটে হালাল লিপস্টিক দিবেন, সোনো দিবেন, সাজবেন যত খুশি সাজবেন। স্বামী দরজার সামনে এলো, সালাম বিনিময় হবে। স্বামীরা আগে বিবিদেরকে সালাম দেওয়া পয়গম্বরী সুন্নত। সালাম দিবে, আসসালামু আলাইকুম। ওই সালামের জবাবে আপনি দরজা খুলবেন, ভিতরে নেবেন। আমাদের দেখেন, এবার হাতের ভিতরে হাত দিবেন, হাতে হাত লাগাবেন, মুসাফা করার জন্য দোয়া পাঠ করলেন। মাগো, হাতে হাত দেওয়ার সময় যদি আপনার হাতে মেহেদির নকশা যদি থাকে গো, এই মেহেদি রাঙানো হাতের ছোঁয়া লাগলো, হাতের সাথে লাগলো, আপনার স্বামী আপনার চোখের উপরে নজর করবে, চোখে সুরমা দেখলো, 2টা সুন্নত একসাথে আমল হয়ে গেল। এই 2 সুন্নত আমলের বরকতে ওই মুহূর্তে যদি আপনার স্বামীর দিলের মধ্যে অন্য কোনো বাজে মহিলার প্রেম ভালোবাসা যদি থাকে, এই 2টি সুন্নতের বরকতে আল্লাহ পাক দিল থেকে ডিলিট করে দিবেন, মুছে দিয়া আপনার হালাল মোহব্বত দিয়া আপনার স্বামীর অন্তর আল্লাহ ভরপুর করে দিবে। এর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমল করলে জীবন সুখী হয়, আল্লাহ খুশি হয়। কথা বুঝছেন বাবাজিরা? আমার মা বোন একটু দিলের কান দিয়ে শোনেন। বাজের মহিলার কথা ভুলে যাবে। 3 নাম্বার ওয়াল মুবাসসিলা, 4 নাম্বার ওয়াল মুসাউবিফা। শোনেন ভালো করে। 3 নাম্বারে স্বামী ডাকলে কাছে কাছে থাকবেন, দূরে থাকবেন না। 4 নাম্বারে খবরদার স্বামীর সামনে মিথ্যে কথা বলবেন না, কখনো মিথ্যা বলবেন না। ওয়াকুলু কওলান সাদিদা, সর্বদা সত্য কথা বলবেন। মাগো, মিথ্যাবাদী রমণীর সংসারে 3 প্রকার গজব হয়। 1 নাম্বার রিজিকের অভাব হয়, বরকত হয় না। 2 নাম্বার ঝগড়া ফাসাদ মীমাংসা হয় না। 3 নাম্বারে মিথ্যাবাদী রমণীর পেটের সন্তানেরা সন্ত্রাস মাস্তান বেয়াদব হয়। বেশিরভাগ কথা কি বুঝেছেন? কাজ অনুরোধ থাকলো, মিথ্যা কথা বলবেন না। স্বামীকে ডাকলে কাছে কাছে থাকবেন, চোখে সুরমা দিবেন, হাতে মেহেদি দিবেন, নামাজ ছাড়বেন না, পর্দা ছাড়বেন না, আল্লাহর রাস্তায় আমলগুলো করবেন। তাহলে এই 4 আর ওই দিকে ছিল 18, তাহলে কয়টা হলো বাবা? মহিলাদের আলোচনা তো শেষ হলো। আলোচনা শেষ, চলেন কাম টু মাই পয়েন্ট। ওলীদ বিন মুগীরা ওই মার কাছ থেকে ফিরে আইছে, লোকেরা সাক্ষ্য দিছে, আর মা কইছে সে অবৈধ সন্তান, এটা সত্য। এবার ওলীদ এসে কয়, রে মক্কার লোকেরা, জনগণ, গণমঞ্চের জনগণেরা শোনো, আমার মা ঝর্ণা বুড়ি হয়ে গেছে, আর মাথার ব্রেন ঠিক নাই, যা বলছে কথা সত্য না, ও কথা ঠিক মতো বলতে পারে না, তার ভারসাম্য নাই। আপনারা কি বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা সবাই যে মূর্তিকে খোদা মানি, আমাদের খোদা নিজেই আমার বৈধ অবৈধর ব্যাপারে তিনি সাক্ষ্য দিবে। আপনারা শুনলে কি খুশি হবেন না? লোকেরা বলল, তোর মাথা খারাপ রে বেটা, আসলে তুই পাগল হয়ে গেছিস, মোহাম্মদকে তুই পাগল বলেছিলি, এখন তুই নিজে অরিজিনাল পাগল হয়ে গেছিস রে পাগল। মাটির পাথরের মূর্তি, পাথরের মূর্তি কি কখনো কথা বলতে পারে? কয় আপনারা বিশ্বাস করছেন না কেন? চাদর দিয়ে ঢাকা আছে, আমি চাদরটা উঠা দিতেছি, আর আমার মূর্তি, আমার খোদা আপনাদের সাক্ষী দেবে।
কয় দেখি তোর খোদার কেমন বাহাদুরি, আর উঠা, বুঝলেন নাই? যখন চাদর উঠাইছে বলতেছে, খোদা আজকের শেষ ফয়সালা তোমার উপরে নির্ভর করতেছে, তুমি বলো আমি বৈধ না অবৈধ, মুহাম্মদের দাবি সত্য নাকি আমার দাবি সত্য, তুমি বিস্তারিত বলো। যখন বলছে বলো, সঙ্গে সঙ্গে সবাই দেখতে পারতেছে ওই মূর্তির মুখ দিয়া গল 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 করে রক্ত বের হয়ে আসতেছে, রক্ত আসতেছে গল গল করে। কিছুক্ষণ রক্ত পড়ে গেল, রক্ত বন্ধ হয়ে গেল, মুখটা খালি হয়ে গেল, আওয়াজ আসতেছে, মূর্তির মুখের ভিতর থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই হাত তুলে করেন আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুব খেয়াল করেন, সর্বনাশ, সব উল্টাপাল্টা হয়ে গেল। আরে সব উল্টাপাল্টা হয়ে গেল, ঘটনা কি? মোহাম্মদ জাদুকর, ও জাদু করছে, সব জাদু লাগা দেয়, উল্টাপাল্টা করে দিছে আর কি। কথা বোঝেন নাই? এরকম বলছে বেহুদা বেহুদা, শালা চান্দু যে চুল, মাথার চুল কি এমনি গেছে, হারামি করতে করতে সব তেলতেলা হয়ে গেছে। কথা বোঝেন নাই? এই ওরা করতেছে মোহাম্মদ তো জাদুকর, মস্ত বড় জাদুকর, বুঝেন নাই? এবার দরবার হয়ে গেল, ওদের খোদা যখন মূর্তি যখন নবীজির পক্ষে, তৌহিদের পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে, ইসলামের পক্ষে যখন সাক্ষ্য দিয়ে দিল, যারা কাট্টা কাফের তারা ওখান থেকে বিতাড়িত হয়ে গেল, আর লোকদের মধ্যে ভুল ভেঙে গেল, অনেক লোক তারা নবীর জির ভক্ত হয়ে গেল, এবং আরো যোগ্যতার সাথে, শক্তির সাথে আল্লাহর দ্বীনের প্রচার প্রসার তারা করতে লাগলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মঞ্চ টঞ্চ ভেঙে চুরে কোন দিক কি চলে গেছে খবর টবর নয় আসছে। আলহামদুলিল্লাহ, মা বোনেরা এতগুলো টাকা দিচ্ছে, আমার দিয়ে দেখেন একটু, এতগুলো টাকা মা বোনেরা দিচ্ছে। নারায়ে তাকবীর, আরে জোরে মারেন নারায়ে তাকবীর। আম্মা জানেরা আগামীকালকে মাহফিল শুনতে আসবেন, আমার আর এক ভাই আসবেন আগামীকালকে, ভালো আলেম, ভালো মুফাসসির কথা বলবেন। আপনারা আর একটু দান একটু ধরে ধরে নিয়ে আসবেন, একটু বেশি করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক আপনাদেরকে। ভাইরা আমার খেয়াল করে শোনেন, এবার ওইভাবে যখন মাহফিলের ভণ্ড হয়ে গেল, ওদের মঞ্চ আসতে পারে, ওদের যখন ওগুলো সব ভণ্ড হয়ে গেল, ভণ্ডুল হয়ে গেল, ইসলামের বিজয় হলো, ওই কাফের মূর্তি অবসারিত হলো, লজ্জিত হলো। এরপরে আল্লাহর নবী সেখান থেকে আবু বকর সিদ্দিককে সাথে করে নিয়ে আসতেছেন। আসার সময় পাহাড়ের দুই পাশে, পাহাড় মাঝখানে রাস্তা, দেখতে পাচ্ছে কেউ নাই, একটা লোক দাঁড়িয়ে আছে। ওই লোকটা দাঁড়িয়ে থেকে, খেয়াল করেন ওই রক্ত কি জন্য বেরোলো, খেয়াল করেন, দাঁড়িয়ে থেকে একটা তরবারি হাতের মধ্যে নিয়ে চকচক করতেছে, ধার টস 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 করে রক্ত জমিনে ফোঁটা ফোঁটা পড়তেছে। লোকটা অন্যদিকে মুখ করে আছে, রাসূল যেদিকে আসতেছে সেই মুখ। আল্লাহর নবী আসার সাথে সাথে তিনি এই হুজুরের দিকে মুখ পাতালেন এবং সাইড হতে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, তুমি কে গো? তোমার হাতে তরবারি কেন, রক্ত ঝরছে কেন, তুমি কাকে খুন করেছো? হুজুর আপনি মাফ করে দিবেন, আমি আপনার কাছে মুসলমান হয়ে গেছি, আমি মানুষ না, আমি একটা জিন। জিন ইয়ামিন থেকে জানতে পারলাম ওই ওলীদ বিন মুগীরার মূর্তির মধ্যে আমার মতো একটা জিন, ওই হলো খবিস। বুঝলেন নাই? ওই বেটা হচ্ছে ভণ্ড শয়তান, আপনার বিরুদ্ধে কথা বলে শেষ সম্বল হিসেবে ওলীদ বিন মুগীরা ওই শয়তানের রাস্তা বেছে নিয়েছে। আমি জানতে পারলাম আমার নবীকে অপদস্থ করা হবে, আমার সহ্য হলো না, আমি সহ্য করতে পারলাম না, ছুটে আসলাম, অপেক্ষায় থাকলাম। আমার দিনের নবীর বিরুদ্ধে যখন সে কথা বলার চেষ্টা করবে, ওরে আমি দুনিয়ার জমিন থেকে খতম করে দেব। হুজুর
ওলীদ বিন মুগীরা যখন অর্ডার করলো, খোদা তুমি আসল ঘটনা বলো, আমি তো ওই পাশেই গিয়ে দাঁড়াইছিলাম, আর তারপরে যখন অর্ডার করছে সঙ্গে সঙ্গে মুখ আমি ভিতরে ঢুকে গেছি, মূর্তির ওই যে পাথরের মূর্তির পেটের মধ্যে আমি একদম ঢুকে গেছি হুজুর, যাইয়া এই তরবারি দিয়ে একদম মাইরিয়া আর একদম ফুটো করে দিছি, একবারে বেটারে খতম করে দিছি, কতল করে দিছি। ওই জন্য রক্ত দর দর করে পড়ছে। ও যখন মরা শেষ, তখন আমি ওখান থেকে আমার মুখ দিয়ে আমি কলেমার ঘোষণা দিয়েছি, জোরে কোন সুবহানাল্লাহ, কলেমার ঘোষণা দিয়েছি। হুজুরও আপনার সাথে সাক্ষাতের জন্য একটু দাঁড়িয়ে আছি, হুজুর আমি ওরা শেষ করে দিয়েছি, আমার নবীর বিরোধিতা করবে, আল্লাহর বিরোধিতা করবে, আমি তার রাখবো না, আস্ত রাখে নাই, আমি শেষ করে দিয়েছি, আমার কলেমা পড়ে মুসলমান হয়েছে, আপনার কাছে হুজুর আমার জন্য দোয়া করবেন। এই জন্য তারা রক্ত বের হতে দেখেছে। কথা কি বুঝছেন? তার মানে মূর্তির ভিতরে শয়তান ভর করলে, খবিজ ভর করলে, জিন ভর করলে ওর মুখ থেকে কথা বের হয়ে আসতে পারে। এটা অনেক বাহাদুরি কিছু না, এটা হচ্ছে কুমন্ত্রণা, বাহাদুরি, জাদু মন্ত্র, এইগুলো বিষয়, খারাপ বিষয়। কথা রেখে আমার বুঝতে পারছেন আমার কথা? এটা তো ভেঙে না দিলে আপনাদের মনের ভিতরে সংশয় থেকে যাবে। কথা কি বুঝছেন? তার মানে প্রকাশ্য মানে ওই যে গোপনে জাহেরি বাতনি কোন দিক থেকে আল্লাহর কোরআনকে দমন করার চেষ্টা কোনদিন কেউ কম করে নাই, কিন্তু পারে নাই। ওই যে লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কথা বুঝতে পেরেছেন? আমার আলোচনা শেষ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূল পাকের চরিত্র পুত পবিত্র চরিত্র চির প্রতিষ্ঠিত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আদর্শ গ্রহণ করতে হলে তার আদর্শ থেকে আমাদের আদর্শ গ্রহণ করতে হবে। এ পর্যন্ত আমি কথা রেখে আল্লাহর রাস্তায় ক্ষমা চাচ্ছি, মাপ চাইতেছি। হ্যাঁ গান শোনাবো? আরে ভাই এত তো শুনলেন গো, অনেক রাত হয়ে গেছে, 12:30 বাজে গেছে। আল্লাহু আকবার, 12:30 বাজে গেছে, আর কি হয়? হ্যাঁ আর একটা বলবো? কথা কোন? আর একটা বলবো? বইলে কি হবে? লাভটা কি হবে? সবই তো উল্টা পাল্টা। সত্য কথা লিখতে সাংবাদিকের কলমে কালি থাকে না, এজন্য কবি বলেছেন, দুঃখ করে বলে দিছেন, কি হবে লেখালেখি কলমবাজির এই মহারা, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। দুই হাত দেখান ঠিক কিনা? কি হবে লেখালেখি কলমবাজির এই মহারা, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি এই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি এই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? আরো বলবো? কি হবে কিতাবাদের তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি হয় খোদার কোরআন, যদি এই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। দুই হাত তুলে দেখান কোন জায়গায়। কি হবে কিতাবাদের তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি এই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কাপনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আই। রাজি? দুই হাত দেখান কারা কারা রাজি? হাত তুলে থাকেন। কাপনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আই, কাপনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আই। বিলিয়ে দে না তোদের জীবনটাকে, বিলিয়ে দে না তোদের জীবনটাকে, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? সবাইকে ধন্যবাদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ দয়া করে মেহেরবানি করিয়া আজকের মাহফিল তোমার দরবারে কবুল করো আল্লাহ। সকলের পরিশ্রম, দান, খয়রাত, আয়োজন, ইন্তজাম, ওয়াজ নসিহত, দরুদ, হামনাত যা হয়েছে, আমাদের ভাই মাওলানা হযরত আলী সাহেব বয়ান করেছেন, আমি অধম গুনাহগার বয়ান করেছি। আল্লাহ ভুল হয় তওবা হয়ে গেছে, ভুল কথা মিটায়া নেক কথা বক্তা শ্রোতা সকল কামল করার তৌফিক দান করে দিও আল্লাহ। মাবুদ
আগামীকালকের মাহফিল তুমি কুদরতি হাতে হেফাজত করিও আল্লাহ। আজীবন মাহফিল ধরে রাখার জন্য করে তুমি তৌফিক দিয়ে দিও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদের সকলের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানিয়ে দিও। মা বোনদের নেক আশা পুরা করে দিও, স্বামী স্ত্রীতে মোহাব্বত দিয়ে দিও, সংসারে শান্তি দিয়ে দিও আল্লাহ গো। তাম দুনিয়া জুড়ে মুসলমানদের উপরে কতই চক্রান্ত আর বিপদ আল্লাহ। আলেম ওলামারা যদি শেষ হয়ে যায়, তোমার নামে আল্লাহর নামের ধ্বনি প্রকাশ করবে কে? আল্লাহ পাক মেহেরবানি করে জাহিরি বাতিনি সমস্ত দুশমনকে তুমি দফা করে দাও আল্লাহ। আনসুরনা আলাল কওমিল কাফিরিন, তামাম কুফরি শক্তির উপরে আল্লাহ আমাদেরকে তুমি বিজয় দান করে দাও। হাদিয়াতান জামিল বেসোনার মদিনায় নবী পাকের পাক রওজায় পৌঁছাও। তামাম জগতে যত মুমিন মুমিনা চলে গেছে, আমাদের আপন আপন দরদি মা বাবা অন্ধকার কবরে চলে গেছে গো মাওলা। এ জালসার চতুর্দিকে যত কবরস্থান রয়েছে আল্লাহ সকলকে তুমি দয়া করে মাফ করে দাও আল্লাহ। আসমান জমিনের বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো, রাস্তাঘাটের বালা মুসিবত থেকে তুমি কুদরতি হাতে হেফাজত করো আল্লাহ। জাহিরি বাতিনি দুশমন থেকে তুমি হেফাজত করো আল্লাহ। মরণকালে মোদের জবান যেন বন্ধ করে দিও না, অন্তিম বাণী জবান থেকে বের করে দিও তৌহিদের মূল মন্ত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।